এই যে সরকারটা চলছে সংবিধানের অধীনে, এটা দরকার নাই। মানে ফরহাদ মাজার সাহেব যেটা বলেছেন, অ্যাট ফার্স্ট হলো যদি এই সংবিধানটাকে আপনি চালু রাখেন, চালু রাখার পরে এই এখন যারা আছেন তারা সবাই ভবিষ্যতে বিপদে পড়বেন। এটা একটা বৈপ্লবিক সরকার, গণ অভ্যুত্থানের পরে সংবিধান অনুযায়ী গণ অভ্যুত্থানের ডিলিটেড, এই প্রথম কাজটা করার জন্য ওনার 1 মিনিট সময় লাগবে। দেন তাকে সিদ্ধান্ত নিতে হবে তিনি কি প্রধান উপদেষ্টা থাকবেন না প্রেসিডেন্ট হবেন। এটা দিতে ওনার 2 মিনিট সময় লাগবে, জাস্ট 2 মিনিট, উনি বলবে আর হয়ে যাবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আর বাকি যে সিদ্ধান্তগুলো উনি নিতে চান, যেমন বিচার বিভাগের জন্য একটা পৃথক সচিবালয় দরকার, তারপর শেষে একটা পুলিশ কমিশন দরকার, বা অন্যান্য যে বিষয়গুলো দরকার, এই বিষয়গুলো অ্যাজ এ রাষ্ট্রপতি হোক বা তিনি সরকার প্রধান রাষ্ট্রপ্রধান হিসেবে এখন যেটাই ডিগ্রি হিসেবে জারি করবেন, এটা ডিগ্রি বলা হয়, ডিগ্রি হিসেবে জারি করবেন। পরবর্তী রাজনৈতিক সরকার আসেন, তারা যে সংবিধান নেবেন বা যা কিছু করবেন, এই ডিগ্রিগুলো এখানে অন্তর্ভুক্ত হয়ে যাবে অটোমেটিক্যালি। কাজেই কোনো একটা সিদ্ধান্ত একসাথে বসে একদিনের মধ্যে 24 ঘন্টা লাগবে এই সিদ্ধান্ত নিতে, মানে 24 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা লাগবে সিদ্ধান্ত নিতে। এগুলো সব তো মুখস্থ, এগুলো তো আমাদের প্রাণের দাবি। 2 থেকে 3 ঘন্টা, আর এগুলো টাইপ করতে যতক্ষণ লাগে, ডিক্লেয়ার করতে যতক্ষণ লাগে। দেন উনি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো শুরু করবেন, আর বাকি কাজগুলো পরবর্তীতে যারা আছে তারা সুন্দরভাবে করবে। ফলে এই জন্য উনি রোড ম্যাপ দিতে পারেন। এইগুলো একটা। 2 নম্বর হলো, যেই কাজগুলো খুবই অসুন্দর হয়েছে, একেবারে খুবই অসুন্দর হয়েছে, এই শাস্তিগুলো দিতে হবে। এখন শাস্তিগুলো কিভাবে দিবেন? ধরুন আমাদের দেশে একটা মানবাধিকার কমিশন আছে, এখনও তো মানবাধিকার কমিশন আছে। আমার টাকায় আপনার টাকায় এই মানবাধিকার কমিশনের যারা লোকজন আছে তারা বেতন ভাতা খেয়েছে। এতগুলো লোক মারা গেল, একটা লোক কথা বললো না, তাহলে কমিশন রেখে লাভটা কি? আর যেই লোকগুলো আমাদের টাকা খেয়েছে তাদেরকে যদি আপনি বিচার করেন, এই মানবাধিকার যিনি কমিশনার রয়েছেন, সব মানে যারা যারা আছেন, চেয়ারম্যান আছেন, যে তারা এই কাজগুলো করেনি, তথ্য কমিশনার আছে, এই যে সমস্ত আপনি যে আকবরের কথা বললেন, তারপরে আমি আকবরের সাথে সাথে আবিদিনের কথা বললাম। এখন আপনি একটা সিলেক্ট করে একটা তালিকা করে ফেললেন যে আমার এই রাষ্ট্রের জন্য টপ 100 কালপ্রিট আছে, যারা শেখ হাসিনার পেছনে তার মতো একটা আমি নিজে বলি, শুনেন, 2001 মানে 1981 থেকে 2014 পর্যন্ত আমি শেখ হাসিনাকে কাছে দেখেছি। ওয়ান অফ দ্য মানে ফ্যান্টাস্টিক লেডি পলিটিক্যালি, তার অনেক বদনাম আছে কিন্তু তারপর ভালো। এই মানুষটিকে এই 2014 থেকে 2024 পর্যন্ত এই যে 100 লোক মিলে তাকে এরকম একটা রক্তপিপাসু যারা বানিয়ে ফেললো, এই 100 লোকেরকে শাস্তি দেওয়ার জন্য একটা তালিকা করবেন। এবং সেই তালিকা আপনার করা লাগবে না, আমরা যারা আন্দোলন করেছেন, এই যে ছাত্র জনতা যারা আছেন, তাদের মধ্যে আপনি একটা কমিটি করে দেন। দেখবেন যে আপনি আমি যে তালিকা করেছি, ওনাকে একটা তালিকা দেন, সাংবাদিকদের 3টা তালিকা দেন, 300 লোকের, ওর মধ্যে মিলিয়ে আপনার একটা বৈঠকে মিলে 100 জন ফাইনাল করেন। আচ্ছা, করে আপনি একটা ট্রাইব্যুনাল করে দেন, একটা স্পেশাল ট্রাইব্যুনাল করে দেন, করে এদের বিচার করতে হাইয়েস্ট বলে দেন 3 মাসের মধ্যে এদের বিচার হবে, করে ফাঁসিতে লটকাই দেন সবগুলোকে।